নমস্কার, আমি ডাক্তার স্বপন খালকো। আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো যে একটা মুরগির খামারে বা আমরা যারা খামারি আছি, আমরা হর হামেশাই সেই ভুল কাজগুলো করে থাকি। সেই ভুল কাজটা কি সেটা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমরা অনেক সময় মুরগিকে কী দেই? টিকা দেই। কেন টিকা দেই? দেখা গেছে যে মুরগি যেন সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে এবং এক কথায় হচ্ছে রোগমুক্ত যেন তার জীবনটা থাকে। সেটা হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, সব কিছু। হ্যাঁ, তো আমরা টিকাটা দিই জাস্ট সেই সকল রোগের বিরুদ্ধে, যে সকল রোগগুলো তাকে যেন আক্রমণ করতে না পারে। তাকে ন্যাচারালিভাবে একটা বডি ইমিউনিটি, হ্যাঁ, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমরা বাইরে থেকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা তাকে দেই এবং সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো আমরা এই যে টিকা, এই টিকার বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। আশা করি পুরো ক্লাসের সাথেই থাকবেন, তাহলে আপনারা অত্যন্ত একটা বুঝতে পারবেন যে আমরা কোথায় কি ভুল করে থাকি। তো টিকা আপনি শুধু মুরগি বা হাঁস বা গরু ছাগলকে দিলেই যে আপনি মনে করবেন যে সেটা 100% কাজে লাগে গেছে, এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, শুধু টিকা দিলেই না, আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই, অনেকেই ফোন দেয় যে একটা মানে কমন একটা সমস্যা কি জানেন, যে ভাই আমি টিকা দিয়েছি তারপর রানীক্ষেত হয়েছে মুরগির ক্ষেত্রে, ভাই আমি ডাক প্লেগ দিয়েছি কিন্তু ডাক প্লেগ হয়েছে, ভাই আমি তো খুরা রোগের ভ্যাকসিন দিয়েছি কিন্তু খুরা রোগ হচ্ছে, মানে গরুর ক্ষেত্রে। হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে পিপিআর দিয়েছি কিন্তু পিপিআর হয়েছে। তাহলে আপনি টিকা দেওয়ার পরেও কিন্তু কেন ওই রোগটা হলো? তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা সূক্ষ্ম একটা গ্যাপ আছে, একটা ভুল আছে যেটা আপনি কখনো খেয়ালই করেননি, বা সে বিষয়টা আপনি কিন্তু অবগত না বা জানেন না। সেটা আজকে আমরা একটু ক্লাসের মাধ্যমে হাতে কলমে একটু দেখার চেষ্টা করব সেই ভুলগুলো কোথায়। তো আমাদের শুরুতেই এখানে আমাদের যে কাজটা আমরা করি, এই টিকাদান, এটাকে আমি বলবো টিকাদান একটা কর্মসূচি। হ্যাঁ, কর্মসূচি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু আপনি আপনার প্রাণীকে আপনি টিকা দিয়েই ভাববার কোনো সুযোগ নেই যে ওই প্রাণীটা সম্পূর্ণ সুস্থ থাকবে। এই গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। কারণটা কি জানেন? আমরা ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু যে রোগের বিরুদ্ধে আমরা ভ্যাকসিন বা টিকাটা দিচ্ছি, সেই রোগটাই অনেক সময় দেখা দেয়। এটা কেন দেখা দেয় জানেন? এখানে কমন কিছু মিস্টেক আছে যেটা আমরা জানি না। তো সেটাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো 1 নাম্বার, প্রত্যেকটা টিকা কি সেগুলো হচ্ছে এক একটা কিন্তু প্যাথোজেন, মানে জীবাণু। সেই জীবাণু থেকে কিন্তু এই টিকা তৈরি করা হয়। মানে সেই জীবাণুকে যখন শরীরের মধ্যে যখন দেওয়া হয় তখন সেখানে অ্যান্টিবডি তৈরি হয়। মানে তার মানে হচ্ছে জীবাণুটা বা ভাইরাসটা এক ধরনের কি, বা ব্যাকটেরিয়াটা এক ধরনের হচ্ছে অ্যান্টিজেন। এরা যখন শরীরের মধ্যে যায় তখন কিন্তু শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে সকল অঙ্গাণুগুলো, যেমন লিম্ফ নড, তারপর হচ্ছে লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, থ্রম্বোসাইট, যেগুলো রোগ প্রতিরোধ তৈরি করে যে সকল সেলগুলো, তারা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে শরীরের মধ্যে। হ্যাঁ, তো এই টিকাদান কর্মসূচির ক্ষেত্রে সেই সকল ভাইরাস বলেন বা ব্যাকটেরিয়া বলেন, এই সকল জীবাণুগুলো অ্যান্টিজেন হিসেবে শরীরে কাজ করে। হ্যাঁ, তো সেটা কিন্তু কি হতে পারে, ওই জীবাণুটা বা ওই প্যাথোজেনটা বা ওই অ্যান্টিজেনটা কিন্তু জীবন্ত হতে পারে, আবার মৃত্যু হতে পারে। জীবন্ত বলতে কি, লাইভ ভ্যাকসিন যাকে বলছি। আর যখন মৃত্যু যদি হয়, জীবাণুটা মৃত্যু বলবো না, মানে ওটাকে সায়েন্টিফিক ওয়েতে সেটাকে কিন্তু সাপ্রেস করে রাখা হয়, ডোমিনেট করে রাখা হয়, হ্যাঁ, মৃত্যুর মতন। তো সেটা হচ্ছে আমরা কিল্ড ভ্যাকসিন বলা হয়। তো এখন এই যে আমরা টিকাটা দিচ্ছি, হ্যাঁ, এখন আপনি কি করলেন, হয়তো বা বাজার থেকে নিয়ে আসলেন বা উপজেলা যে ভেটেরিনারি হাসপাতাল আছে সেখান থেকে আপনি নিয়ে আসলেন বা যেখান থেকে আপনি ম্যানেজ করলেন। তো এখানে কিন্তু একটা সংরক্ষণ বলতে একটা শব্দ আছে। হ্যাঁ, সংরক্ষণ, এই সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংরক্ষণটা হচ্ছে কিসের সংরক্ষণ? টিকার সংরক্ষণ। আমরা একটু ভালো করে লিখে দিই। 1 নম্বর হচ্ছে টিকা সংরক্ষণ। তার মানে আপনি যে টিকাটা নিয়ে আসলেন, হ্যাঁ, ভ্যাকসিনটা নিয়ে আসার সাথে সাথে আপনি ভ্যাকসিন করছেন, এটা একটা বিষয়, নাকি আপনি টিকাটা নিয়ে এসে রেখে আপনি ভ্যাকসিনটা করছেন, মানে দুটা বিষয়। তার মানে হচ্ছে আপনি সরাসরি নিয়ে এসে আপনি ভ্যাকসিন করছেন, হয় সকালে, না হলে হচ্ছে কি বিকেলে বা সন্ধ্যার দিকে, অথবা আমরা অনেকে কী করে ভ্যাকসিনটা রেখে দেয়,
তো এই টিকার সংরক্ষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার লাইভ ভ্যাকসিন বলেন বা কিল্ড ভ্যাকসিন বলেন। এখন আমরা কিন্তু জানি না যে টিকাকে কীভাবে সংরক্ষণ করতে হয়। ম্যাক্সিমাম টিকাগুলো কিন্তু 0 ডিগ্রির নিচে কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হয়। কিছু কিছু টিকা আছে যেমন ফাউল কলেরা বা ডাক কলেরা, এই টিকাটা কিন্তু 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করতে হয়। এখন আমি কমন এখানে কয়েকটা যেহেতু মুরগির বিষয় নিয়ে আজকে কথা বলবো টিকাটা নিয়ে, তো মুরগির ক্ষেত্রে আমরা বেসিক্যালি কী দেই, BCRDV এটা একটা দিই, এটা আমরা 2টা দিই, হ্যাঁ 2টা দিই, 2টা টিকা, একটা 7 দিনে একটা 21তম দিনে। একটা কী দেই, একটা RDV, আর একটা দেয় হচ্ছে RDV। এটা আমরা 6 মাস পর পর বছর আমরা একটা দিই, হ্যাঁ 6 মাস পর পর আমরা একটা দিই। তারপর হচ্ছে পক্স, এটা পক্সের টিকা। এটা হচ্ছে কি ফাউল কলেরা। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমরা মূলত হচ্ছে আমরা যারা দেশি মুরগি করি বা ফার্মি বলেন বা সোনালি বা ব্রয়লার, বেসিক্যালি এই কয়েকটা টিকাটা না কমন টিকা। এটা কিন্তু মানে সব ধরনের মুরগিকে দেওয়া হয়, হ্যাঁ। যেমন এখানে আরও আছে বার্ড ফ্লু আছে, তারপর হচ্ছে ইনফেকশাস ব্রঙ্কাইটিস টিকা আছে, তারপর হচ্ছে আপনার মারেক্স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সালমোনেলা টিকা আছে, এরকম অনেক ধরনের টিকা আছে। তো কমনলি কিন্তু আমরা এই টিকাগুলোকে মানে আমরা দিতেই হবে, সেটা সোনালি বলেন, ব্রয়লার বলেন, টার্কি বলেন, দেশি মুরগি বলেন, যে কোনো মুরগিতে এটা কিন্তু কমন। বাকিগুলো কিন্তু বার্ড ফ্লু বলেন, মারেক্স বলেন বা সালমোনেলা বলেন বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস বলেন, এগুলো টিকাগুলো না মানে মুরগির জাত ভেদে কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে। যদি ফ্রেন্স হয় আপনার, যদি লেয়ার মুরগি বা সোনালি মুরগি যদি ফ্রেন্স হয়, তাহলে ভাই আপনাকে টিকা শিডিউলটা মাস্ট বি। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমরা কিন্তু এই 4টা টিকাটাকেই আমরা বেশি হাইলাইটস করি। তো এটা কিন্তু মূলত হচ্ছে রানীক্ষেত, হ্যাঁ এটা হচ্ছে রানীক্ষেত। আমরা যদি এটা বলি অনেকেই বুঝবে না, BCRDV বা RDV, এটা হচ্ছে রানীক্ষেত। এটা ছোটো বাচ্চার জন্য, এটা হচ্ছে বড় মুরগির জন্য RDVটা। আর পক্স হচ্ছে বসন্ত, এটা হচ্ছে পক্স বা বসন্ত। আর এটা হচ্ছে ফাউল কলেরা, এটা তো জানেন সবাই, হার্টের মধ্যে সমস্যা হয়। এই যে ফাউল কলেরা হলে পোস্টমর্টম করলে হার্টের মধ্যে কিন্তু হেমোরেজ তৈরি হয়। তো এই 4টা টিকা দেখেন আমরা কি করি, BCRDV দেওয়ার পরেও কিন্তু রানীক্ষেত হয়ে গেছে ছোটো বাচ্চাতে। RDV টিকা দেওয়ার পরেও কিন্তু দেখেছে RDV মানে রানীক্ষেত দেখা দিচ্ছে। পক্সের বসন্ত টিকা দেওয়ার পরেও কিন্তু অনেক সময় হতে পারে। আবার ফাউল কলেরা টিকা দেওয়ার পরেও কিন্তু দেখেছে যে ফাউল কলেরা দেখা দিচ্ছে। তাহলে বেসিক্যালি এটা হয় কেন জানেন, প্রত্যেকটা রোগের সংরক্ষণের একটা বিষয় থাকে। এই যে আমরা প্রাণী সম্পদ যে হাসপাতাল থেকে আমরা যখন নিয়ে আসি টিকাটা, তারা কিন্তু দেখেন তার কুল চেন বলতে একটা কথা আছে, কুল চেন মেনটেন করা হয়। যখন LRI থেকে যখন টিকাটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু ফ্রিজ ভ্যানে কিন্তু নিয়ে আসা, এটাকে বলে কুল চেন বলা হয়। মানে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত একটা কুল চেন মেনটেন করা হয়। তো সরকারি ভ্যাকসিনগুলো যেগুলো আছে, এটা অনেকে বলে যে ভাই আমি সরকারি ভ্যাকসিনটা দিয়েছি BCRDV বা RDVটা দিয়েছি, আবার মানে দেখা দিচ্ছে, তার মানে ভ্যাকসিনটা নিশ্চয়ই ভালো না। তার মানে যত দোষ নন্দ ঘোষ, মানে নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে বিষয়টা এরকমই হয়ে গেছে। সরকারি টিকার গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই ভাই। আপনাদেরকে বলে রাখি বা জানিয়ে রাখি, সরকারি ভ্যাকসিনের মান নিয়ে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এটা ফুললি কুল চেন মেনটেন করা হয়। আপনারা বেসরকারি থেকে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, সরকারি থেকে নিতে পারেন, এটা ইচ্ছা, কিন্তু সরকারি ভ্যাকসিনের কোনো মান নিয়ে প্রশ্ন করা সুযোগ নেই। তো এই যে দেখেন, এই যে ভ্যাকসিনগুলো, এই 3টা ভ্যাকসিন মূলত হচ্ছে আপনি যদি থার্মোফ্লাক্সে যদি নিয়ে আসেন বরফে করে, ধরেন যে আজকে এখন বাজে হচ্ছে আপনার প্রায় 1:30টার মতন, আপনি যদি এখন যদি নিয়ে আসেন, তাহলে বরফে করে যদি রাখেন, তাহলে 24 ঘন্টা একদিন রাখতে পারবেন। তার মানে বরফে করে থার্মোফ্লাক্সে যদি রাখেন, হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাক্সে কয়দিন রাখতে পারবেন, একদিন রাখতে পারবেন। এটা কিন্তু ভালো করে বুঝেন, সেটা BCRDV, RDV বা পক্স বা ফাউল কলেরা, হ্যাঁ এই 4টার ক্ষেত্রে কিন্তু থার্মোফ্লাক্সে হলে একদিন রাখতে পারবেন। আর এই BCRDV, RDV আর পক্সের ভ্যাকসিন যদি আপনি ধরেন যে -20 ডিগ্রি তাপমাত্রা, -20 ডিগ্রি সেলসিয়াস, এটা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। এটা কুল চেন ভাই, হ্যাঁ এটাকে আপনাকে টেম্পারেচারে রাখতে হবে। এই আমাদের যে সরকারি ভ্যাকসিনগুলো পাওয়া যায়, এটা হচ্ছে কিল ভ্যাকসিন, এগুলোকে -20 ডিগ্রি তাপমাত্রায় আপনি রাখতে পারবেন। যদি -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি নিয়ে যান, তাহলে এটা মোটামুটি 4 থেকে 5 মাস রাখা যায়। পক্সের ভ্যাকসিনটাও সেম কাহিনি,
এটা হচ্ছে 5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কত? 4 থেকে 5 মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি মনে করেন যে আমি একবারে নিয়ে আসছি, আপনি রাখতে পারবেন। যদি নিয়ে আসার পরে যদি করতে পারেন তাহলে তো 1.5 সেন্ট, আপনার তার কোনো সমস্যা নেই। আর ফাউল করা হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি মোটামুটি 6 মাস রাখতে পারবেন। হ্যাঁ, 6 মাস পর্যন্ত রাখতে পারবেন। তার মানে হচ্ছে, সংক্ষেপে বিষয়টা বলি, যদি -20 ডিগ্রি রাখেন তাহলে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন ওই টিকাটাকে। -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর সরি, একটা মনে হয় এখানে ডাবল হয়ে গেছে। আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আপনার 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি এটাকে রাখতে পারবেন হচ্ছে 3-4 মাস। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু আপনাকে এই টেম্পারেচার কিন্তু ভাই, টেম্পারেচারে কিন্তু আপনাকে রাখতে হবে, সেটা ফ্রিজে রাখতে হবে, হ্যাঁ, ডিপ ফ্রিজে। আর ফাউল করা হলে আপনাকে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। এটা এখন সমস্যাটা কোথায় হয়? আপনি কিন্তু কি করলেন, এইগুলো মেনটেন করলেন না। আপনি কি করলেন, টিকাটা নিয়ে এসে রেখে দিলেন। কি টিকা নিয়ে এসে রেখে দিলেন? ধরলাম যে BCR-DBটা আপনি 1 মাস আগে রেখে দিয়েছেন, কত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছেন। আপনি এক মাস পরে কিন্তু আপনি টিকা করতেছেন, তাহলে কিন্তু ওই টিকার কার্যকারিতা কিন্তু থাকবে না। শুধু সংরক্ষণের কারণে টিকার কার্যকারিতা কিন্তু অনেকটা কমে আসে। আপনারা ফ্রিজ যেখান থেকে নিয়ে আসবেন, ফ্রিজে বরফে করে নিয়ে আসতেছেন, যদি আপনার নর্মাল করে যদি নিয়ে আসেন, যদি লাইভ ভ্যাকসিন হয় সেটা আরও ডেঞ্জারাস। লাইভ ভ্যাকসিনকে কিন্তু 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়, হ্যাঁ, এটাকে মাইনাসে রাখা হয় না, কারণ লাইভ তো বরফ হয়ে গেলে সেটা কিন্তু মারা যেতে পারে। লাইভটা কিন্তু আলাদাভাবে রাখতে হবে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায়। কিন্তু নিয়ে আসার সাথে সাথে যদি করেন তাহলে এটা এখানে সমস্যা নেই। সমস্যা হলো যে আপনি নিয়ে এসে আপনাকে সংরক্ষণ যদি করতে না পারেন, বা যেখান থেকে আপনি নিয়ে আসতেছেন এই কুল চেনটা, মানে ঠান্ডা করার যে চেইনটা, এটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু কাজ করবে না। তার মানে হচ্ছে মেন কথাটা হলো, আমি এই জিনিসটা আলোচনা করলাম এই কারণে যে টিকাদানের ক্ষেত্রে এই সংরক্ষণটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সংরক্ষণের কারণেও কিন্তু টিকার কার্যকারিতা হারাতে পারে। এখন টিকার কার্যকারিতা এখন টিকার কার্যকারিতা কি? শুধু টিকা ভ্যাকসিন করলেই তো হচ্ছে না ভাই। এটা আপনাকে কি বললাম, সংরক্ষণ একটা কারণ হতে পারে। কার্যকারিতা কিভাবে নষ্ট হয়? একটা হচ্ছে সংরক্ষণের জনিত কারণে, সংরক্ষণের কারণে হতে পারে, সংরক্ষণের কারণে, বা এটাকে আমি বলবো কুল চেইন। হ্যাঁ, এটা কুল চেইন যদি মেনটেন যদি করতে না পারেন তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে। 2 নম্বর কি, যদি কখনো অসুস্থ মুরগিকে আপনি যদি টিকা দেন, অসুস্থ হয়ে গেলে, যেমন রানীক্ষেত বলেন, কক্সিডিওসিস বলেন, বা কৃমিনাশক ওষুধের কথা বলেন, মাইকোপ্লাজমোসিস হলে, এই ধরনের রোগবালাই হলে না, মুরগির শরীরে কিন্তু স্ট্রেস পড়ে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন কিন্তু আপনার এই ভ্যাকসিনটা কিন্তু কাজ করবে না ওই সময় দিলে। এই জন্য অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যদি আপনি অসুস্থ মুরগিকে যদি ভ্যাকসিন দেন তাহলে কিন্তু অসুস্থ মুরগিকে ভ্যাকসিন টিকা দেওয়া, এটা হচ্ছে কি, টিকার কার্যকারিতা নষ্ট হয়। 3 নম্বর হচ্ছে কি, যদি কখনো অ্যান্টিবায়োটিক চলাকালীন, ধরেন যে আপনি এটা কী করছেন, নর্মালি একটা 3 দিনের বা 4 দিনের একটা প্রিভেন্টিভ ডোজে আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স করাচ্ছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি টিকা যদি ওই সময় দেন তাহলে টিকার কার্যকারিতা কিন্তু 100% আপনি পাবেন না, মানে টিকার ফলাফল পাবেন না। তার মানে কি, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অ্যান্টিবায়োটিক চলাকালীন টিকা দেওয়া, অ্যান্টিবায়োটিক চলাকালীন, হ্যাঁ, টিকা দেওয়ার আর 2 দিন আগে, টিকা দেওয়ার 2 দিন পরে, টিকা দেওয়ার 2 দিন আগে, টিকা দেওয়ার 2 দিন পরে অ্যান্টিবায়োটিক আপনাকে ব্যবহার করতে হবে। তার মানে আপনি আজকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শেষ, আপনি 2 দিন পরে টিকা করবেন। আপনি আজকে টিকা করছেন, 2 দিন পরে কিন্তু আপনি কী করবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। তার মানে হচ্ছে 2 দিন 48 ঘন্টা আগে, 48 ঘন্টা পরে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, এটা একটা বিষয়। 4 নাম্বার কি, টিকাটাকে আপনি করলেন, হ্যাঁ, অত্যধিক গরম, অত্যধিক ঠান্ডা, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই আবহাওয়ায় কিন্তু টিকা যদি লাইভ হয় তাহলে কিন্তু টেম্পারেচারে এখানে যেহেতু ফাংশন, আপনি তো কুল চেন মেনটেন করে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে সেটা কী করলেন, ভালটা খুলে দিয়ে আপনি তো সেটাকে তো আপনি মিশাবেন, তো দেখা গেছে যে তাপমাত্রা অনেক হাই বা তাপমাত্রা অনেক কম, তাহলে কিন্তু টিকার কার্যকারিতা হারিয়ে ফেলে। তার মানে দিনের তাপমাত্রার উপর
দিনের তাপমাত্রার উপর কিন্তু এটা নির্ভর করবে। অর্থাৎ আমি যদি সংক্ষেপে লিখি, এটা তাপমাত্রাজনিত সমস্যা, একটা তাপমাত্রা জনিত সমস্যা। এই সমস্যাটা কি? যেমন এই জন্য কিন্তু আমরা গরমের সময় আমরা বলি যে ভাই আপনারা ভোরে টিকা করবেন, মানে সকালের দিকে অথবা রাত্রে করবেন। শীতের সময় আমরা বলি যে দুপুরের সময়, যখন একটু মিষ্টি একটা রোদ থাকতেছে সে সময় করবেন। অত্যাধিক ঠান্ডায় কিন্তু টিকা দেওয়া যাবে না, আবার অত্যধিক গরমেও টিকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হলো আপনি যখন টিকা দিবেন, হ্যাঁ, সেই সময় যদি সঠিকভাবে সঠিক ডোজ এবং সঠিক রুট, মানে কতটুকু পানি নেবেন আর কোন জায়গায় দিবেন, এটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি আপনাকে বললাম যে BCR/DB আপনি হলো চোখে দিবেন অথবা পানিতে খাওয়াবেন। আপনি কি করলেন? ওটাকে ইনজেকশন করে দিলেন মাংসে বা চামড়ায় আপনি ইনজেকশন করে দিলেন, তাহলে কিন্তু আপনার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে এটা ডোজটা ঠিক রাখতে হবে, ডোজ এবং রুটটা কোথায়? প্রত্যেকটা টিকার কিন্তু নির্দিষ্ট একটা রুট আছে এবং ডোজ আছে। আমরা কি বললাম? BCR/DB আপনি 6 ml পানিতে দিবেন 100 মাত্রার ডোজে, হ্যাঁ, 100 মাত্রার যদি ডোজ হয় তাহলে 6 ml পানি। এখন আপনি নিয়ে নিয়েছেন 50 ml পানি, তাহলে কিন্তু ওর ভায়োলেন্টটা কিন্তু ভালো হবে না, ডায়োলেন্টটা কিন্তু ভালো হবে না। তার মানে হচ্ছে আপনি কি হলো, ওই ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আরেকটা কি, এখন আমরা কী বললাম, ডোজ এবং রুটটা কিন্তু যদি সঠিক না হয় তাহলে কার্যকারিতা হবে না, মানে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে আপনি ডায়োলেন্ট হিসেবে যেটা ব্যবহার করছেন, ডায়োলেন্ট বলতে কি? পানি। এখানে বিশুদ্ধ পানি, শুধু বিশুদ্ধ পানি হলে হবে না, সেটা ক্লোরিন মুক্ত হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। তার মানে ক্লোরিন মুক্ত হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। তার মানে হচ্ছে বিশুদ্ধ পানি নিলেই হবে না, এটা কি হবে? ক্লোরিন মুক্ত হতে হবে, ক্লোরিন মুক্ত এবং হচ্ছে জীবাণুমুক্ত হতে হবে পানিটা। তাহলে যে পানিটা আপনি ডায়োলেন্ট হিসেবে নিচ্ছেন সেটা কিন্তু বিশুদ্ধ হতে হবে, ক্লোরিন মুক্ত হতে হবে, জীবাণুমুক্ত হবে। যদি না হয় তাহলে কিন্তু টিকার কার্যকারিতা থাকবে না। আমরা প্রায়শই আরেকটা ভুল করি, এগুলো ভাই দেখেন, এগুলো কিন্তু আমরা জানি না, হ্যাঁ, আমরা না জেনেই না বুঝেই আমরা কিন্তু সরকারি ভ্যাকসিনের দোষারোপ করি, সরকারি ভ্যাকসিনকে আমি দোষারোপ করি। এটা ছোট্ট একটা ঘটনা বলি এই আলোচনার ফাঁকে। একজন খামারি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি সরকারি টিকাটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমার প্রায় 20 দিন হয়ে গেছে, রানীক্ষেত দেখা দিয়েছে। তো আপনারা এরকম সাজেস্ট করেন কেন? আপনারা কি কমিশন খান? সরকারি ভ্যাকসিন দাম 25 টাকা, এই জন্য এই অবস্থা, এই জন্য সস্তার পার অবস্থা আমাকে বলতেছে। তো আমি বললাম যে ভাই শুনেন, ওই টিকা তৈরি করতে কত টাকা বাংলাদেশ সরকারকে ভর্তুকি দিতে হয়, রানীক্ষেত, গাম্বুড়ো, পক্স, তারপর হচ্ছে আপনার আরও যে অন্যান্য টিকাগুলো আছে, কত কোটি টাকা ভর্তুকি দিয়ে আপনাদের জন্য সহজলভ্য করে দিয়েছে। উনি আমাকে মানে এমনভাবে সে পাট নিছে, হ্যাঁ, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সরকারি ভ্যাকসিন ভালো না। তো এরকম কিছু কুলাঙ্গার আছে যারা এইগুলো জানে না, আর ভ্যাকসিনটা যখন ফেল হয় তখন তারা তাকে দোষ দেয়। এই জন্য বললাম যে নাচতে না জানলে উঠোন বাঁকা, হ্যাঁ, আর যত দোষ নন্দ ঘোষ, এরকম একটা কথা বলে। তো এদের থেকে আপনারা সাবধান থাকবেন। তো আমি যেটা বলছিলাম, তো এই বিশুদ্ধ এবং ক্লোরিনমুক্ত জীবাণুমুক্ত পানি এটা কিন্তু নিতে হবে। আমরা আরেকটা ভুল করি 7 নম্বরটা, সেটা হচ্ছে কি, আপনারা যেখানে টিকাটা গুলাবেন, ওই যেখানে গুলাবেন, যে ছোট একটা পাত্রে হোক বা সিরিঞ্জ হোক, এই সিরিঞ্জ বা পাত্র বা যেটাতে দিয়ে আপনি টিকাটা দিবেন, সেটা কখনোই ওই পাত্রগুলো বা উপকরণগুলো কখনোই জীবাণু নাশক দিয়ে সেটাকে ধুবেন না। কারণ কি, সেখানে কিন্তু ন্যানো পার্টিকেল লেগে থাকে, মানে জীবাণু, যেমন অ্যালডিহাইড গ্রুপের যেগুলো, হ্যাঁ, বা ফর্মালডিহাইড, এগুলো যখন জীবাণুনাশক, এগুলো যখন আপনি দিয়ে ধুবেন তখন রাসায়নিক কেমিক্যাল বা রাসায়নিক ওই পদার্থগুলো না লেগে থাকে, মানে নিচে, মানে পাত্রের গায়ে লেগে থাকে। যখন আপনি ভ্যাকসিনটা গুলাবেন তখন তো ওটা তো জীবাণু ভাই, তখন ওই জীবাণুনাশক এই জীবাণুকে কিন্তু মেরে ফেলে। তার মানে যে মাত্রা থাকা দরকার সেটা কিন্তু আর পাবেন না। এই জন্য কিন্তু কখনোই আপনি মানে কি বলে, টিকা দেওয়ার উপকরণে, টিকার উপকরণ যেগুলো আছে, উপকরণগুলো জীবাণুমুক্ত করা যাবে না। তাহলে কীভাবে জীবাণুমুক্ত করবেন? আপনি কি করবেন? আপনি তাপ দিয়ে জীবাণু করতে পারেন, অথবা রোদ্রে শুকাতে পারেন, ভালোভাবে শুকাতে হবে। মানে যে পাত্রগুলো বা টিকার যে উপকরণগুলো আছে সেগুলো রোদে ভালো করে শুকাতে হবে বা তাপ দিতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা না করেন তাহলে কিন্তু টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি, যে দেখা গেছে যে টিকার যে একটা নির্দিষ্ট সময় থাকে, হ্যাঁ, ভ্যালিডিটি টাইম। এখন আপনি দেখা গেছে যে সেই 2 বছরের একটা পুরাতন টিকা আপনি কি করছেন, নিয়ে এসে টিকা করছেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সে কিন্তু রানীক্ষেত হয়, তার রানীক্ষেতে কিন্তু আক্রান্ত হয়ে যাবে, কারণ তার তো ভ্যালিডিটি শেষ। তার মানে হচ্ছে বৈধ সময় থাকতে হবে, বৈধ
তার মানে হচ্ছে এটা কি বলা হয়, মানে হচ্ছে সময়সীমা। হ্যাঁ, টিকার সময়সীমা কিন্তু সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে। টিকার সময়সীমা মানে টিকার যে ডিউরেশন, হ্যাঁ, সেটা তার তো লাইফ টাইম আছে। আপনি যে ভ্যাকসিনটা যে সারা বছর জিন্দিগি ভালো থাকবে এমনটা তো না। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা সময় থাকে, তারপর তো সেই টিকা নষ্ট হয়ে যায়। তো সেটা কিন্তু টিকার কিন্তু সময়সীমা আপনাকে জানতে হবে। তো মোটামুটি কিন্তু এগুলো। এখন এখানে আরেকটা বিষয়, এটা গেল। তারপর হচ্ছে 9 নম্বরটা বলবো, যেটা অসুস্থ প্রাণীকে দেওয়া যাবে না। আপনারা টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেশি মুরগিগুলোকে আমরা কিন্তু কৃমির ওষুধ খাওয়াই না, লিভার টনিক কিন্তু খাওয়াই না। হ্যাঁ, তো এই জন্য আমরা যখন দেশি মুরগিকে যখন আমরা ভ্যাকসিন করি তখন কিন্তু ওই ভ্যাকসিনের কার্যকারিতা হারাতে পারে শুধুমাত্র কৃমিনাশক মানে কৃমির কারণে। এটা কিন্তু অসুস্থজনিত কারণে। তার মানে হচ্ছে কৃমির সংক্রমণ থাকলে আপনার কী হবে, সংক্রমণ থাকলে টিকা কিন্তু কাজ করবে না। তাহলে দেখেন এই যে মোটামুটি 9টা, হ্যাঁ, আরও কিছু কিছু মাইনর বিষয়গুলো আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি যে জায়গায় আপনি টিকাটা করছেন সেই জায়গায় একটা পরিবেশ করে দিতে হবে। আপনি যেখানে সেখানে ওই যে টিকার যে উপকরণগুলো আছে সেটা ব্যবহার করে কি করছেন, ফেলাই দিচ্ছেন, তাহলে তো সেই জীবাণুগুলো তো ভাই আবার আসবে খামারে। তো সেটাও কিন্তু ওটা কিন্তু সিকিউরিটির একটা অংশ বা জৈব নিরাপত্তার একটা অংশ। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। তো দেখেন আজকে যে 9টা, আরও কিছু কিছু মাইনর বিষয়গুলো আছে যেটা জানাটা আমার কাছে মনে হচ্ছে না অত আবশ্যক না। তবে এই যে 9টা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু যখন আপনি আপনার জানার মধ্যে গ্যাপ থাকবে, যখন আপনি অবগত হবেন না এই বিষয়গুলোতে, তখনই আপনি বলে বেড়াবেন যে ভাই অমুক কোম্পানির টিকা ভালো না, অমুক সরকারি হাসপাতালের টিকা ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। এটা কিন্তু ভাই খুবই বাজে প্র্যাকটিস। এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। নিজের দোষে যদি ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয় তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে। তাহলে এই যে 9টা পয়েন্টগুলো বললাম, হ্যাঁ, এই 9টা পয়েন্টের মধ্যে আপনারা দেখেন কোথায় আপনার গ্যাপ আছে। সেটা আপনি যে সংরক্ষণ করে নিয়ে আসছেন সেখানে গ্যাপ আছে, নাকি কোন সময় আপনি ভ্যাকসিন করছেন সেটা রোদের টাইমে বা শীতের টাইমে গ্যাপ আছে, নাকি যেখানে বিশুদ্ধ ক্লোরিন মুক্ত জীবাণুমুক্ত পানির কথা বলছি সেখানে আপনার গ্যাপ আছে, নাকি টিকা উপকরণগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিয়ে এসে আবার ওখানে গুলিয়ে টিকা দিচ্ছেন সেটা নাকি টিকার যে সময়সীমা থাকে সেটা পার হয়ে গেছে সেটা নাকি কৃমির সংক্রমণ হয়েছে আপনার মুরগিতে, আপনি তো জানেন না, আপনি তো কখনো খাওয়ান না, তাহলে আপনি টিকা দিচ্ছেন, তাহলে কার্যকারিতা থাকবে? তাহলে এইটা তো ভাই গেম। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে, আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এই জিনিসগুলো কিন্তু জানা দরকার। এই জন্য টিকাদান কর্মসূচি যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না, কারণ টিকা হচ্ছে একটা জীবাণু, প্যাথোজেন। তো আপনি যদি সেই প্যাথোজেনকে যদি কাজে লাগাতে না পারেন, আপনি যদি সেই জীবাণুকে যদি কাজে লাগাতে না পারেন আপনার মুরগির শরীরে বা কোনো প্রাণীর শরীরে, তাহলে তো ভাই সেই জীবাণু তো কী কাজ করবে বলেন? ওই জীবাণুর কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। তো সে যদি অ্যান্টিবডি যদি তৈরি করতে না পারে সে তো নিজেই দুর্বল হয়ে গেছে। কারণ যে মাত্রায় তার শরীরে থাকা দরকার 10- এরকম একটা মেজার আছে। হ্যাঁ, তো যে মাত্রায় তার থাকা দরকার তার শরীরের মধ্যে, তাহলে তো তার অ্যান্টিবডি তৈরি হবে। তো সেই মাত্রা নাই, কমে গেছে কোনো না কোনো কারণে। সেটা কী কারণে? ওই যে 9টা কারণের কথা বললাম। এই 9টা কারণে কিন্তু টিকার কার্যকারিতা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এই ভুলটা করি, যার কারণে আমরা কিন্তু কলেরা বলেন, BCRDB বলেন, পক্স বলেন, সালমোনেলা বা মারেক্স বা বার্ড ফ্লু বা গাম্বরো, হ্যাঁ, যে রোগের যে কোনো ভ্যাকসিনের কথাই বলেন না কেন, এগুলো কিন্তু বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস, সালমোনেলা, এই টিকাগুলো আপনি যদি সঠিকভাবে যদি করতে না পারেন তাহলে করা দরকার নেই। আমি আপনাদেরকে আইডিয়া দিলাম, আমরা যে কাজগুলো ভুল করে থাকি খামারে, টুকিটাকি ভুলের মধ্যেও কিন্তু এটা আমরা কখনোই খেয়াল করিনি। এই জন্য আজকের এই ক্লাসটা আপনাদের জন্য বানিয়েছি। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত নমস্কার।